হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাজিকর পাখি দুইটা রাখা আছে। এগুলি আমি নতুন কিনে এনেছি। এটি হচ্ছে সেমি অ্যাডাল্ট বাজিকর পাখি, আর পুরানো দুটি বাজিকর পাখি আছে আমার আগের। তো এগুলি হচ্ছে অ্যাডাল্ট বাজিকর পাখি। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার পুরানো বাজিকর পাখি, আর খাঁচাটা পুরানো খাঁচা। এই খাঁচার মধ্যে ২ জোড়া বাজিকর পাখি রাখা যায়। তো আমি প্রথমে আমার ১ জোড়া ছিল, তারপর আমি আরেক জোড়া এনেছি, নতুন এনেছি। তো যেহেতু আমি বিগত ১ বছর ধরে বাজিকর পাখি পালন করছি, তো ১ বছরে কিছু আমার এক্সপিরিয়েন্স হয়েছে, এগুলি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমে বাজিকর পাখি আনার পর ঝট করে তোমাদের পুরনো বাজিকর পাখির সাথে মেশাবে না। কারণ এইগুলি নতুন যে বাজিকর পাখিগুলি তোমরা কিনে আনছো, এগুলি অনেক পাখির সাথে থাকে। যেহেতু অনেক পাখির সাথে থাকে, তো এগুলির মধ্যে সংক্রমণ থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো প্রথমে তোমরা বাজিকর পাখি এনে একটি আলাদা খাঁচার মধ্যে রাখবে। মানে সপ্তাহখানেকের মতো রাখবে বা ১০-১৫ দিনের মতো রাখবে। সেখানে রেখে পাখিগুলিকে ভালো করে ট্রিটমেন্ট করবে। খাওয়া দাওয়া ভালো করে দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেবে, রোজ পানি পাল্টাবে, ভিটামিন ওষুধ টষুধ এগুলিকে দেবে। তো আমি যেহেতু ১ জোড়া বাজিকর পাখি এনেছি, নতুন এনেছি, তো এই খাঁচাটার মধ্যে আমি রেখেছি। তো পাখিগুলি যাতে সুন্দরভাবে বসতে পারে, এই জন্য আমি একটা জায়গা তৈরি করে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বাঁশটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি করাত দিয়ে। তারপর খাঁচাটার মধ্যে ভালো করে গুনা দিয়ে এটাকে লাগিয়ে দিয়েছি, যাতে পাখিগুলি যাতে সুন্দরভাবে বসতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। যতদিন এই পাখিগুলি আমার এই খাঁচাটার মধ্যে থাকবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এদিকে নজর দিয়েছি আমি। আগামী দিনে আমি এই পাখিগুলির উপর আরো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব, যাতে তোমাদের উপকারে আসে। তো যারা আমার এই ভিডিওটা দেখেছো, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে তোমরা আমার ভিডিওগুলি দেখতে পারবে এবং বুঝতে পারবে, জানতে পারবে। তো আমি লাগিয়ে দিয়েছি বাঁশটা খুব সুন্দর করে। তো তোমরা দেখতে পাচ্ছ পাখিগুলি যাতে সুন্দর করে বসতে পারে, আমার গুলোমুলো যাতে সুন্দরভাবে এই বাঁশটার মধ্যে বসতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমি লাগিয়ে দিয়েছি। দেখো আমার গুলোমুলো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, তোমরা পাখি পালন করলে পাখির বাসাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তাহলে রোগ সংক্রমণ খুব কম হয়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যতদিনে আমি এই পাখিগুলিকে এই খাঁচার মধ্যে রাখবো, আমি এই পাখিগুলি আমার পুরানো খাঁচা ঠিক সামনে রাখবো, যাতে ওরা যাতে মানে আমার পুরানো পাখিগুলি যাতে আমার নতুন পাখিগুলিকে দেখতে পারে এবং তাদের সাথে বন্ধুত্ব করতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।